আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আমার স্বামীর জন্য খুবই সিম্পলভাবে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো। রান্নার জন্য চুলায় একটি প্যান নিয়েছি। প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্যান গরম হলে পরিমাণ মতো সরিষার তেল নিচ্ছি। আমি দুটি দেশি মুরগি নিয়েছি, দুটিতে 1.5 কেজি ওজন। সেই অনুযায়ী উপকরণ নিব। স্বাস্থ্যগত দিক বিবেচনা করে কম তেল মশলায় রান্না করছি। তো আমার সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কিভাবে কম মশলায় সুস্বাদু করে দেশি মুরগি রান্না করছি। তেল গরম হয়ে গেছে। কয়েকটি এলাচ, কয়েকটি তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি, কয়েক খণ্ড দারুচিনি, এগুলো সবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। 30 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। 30 সেকেন্ড পর 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি। পুরোটা নেওয়ার পর হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সামান্য লবণ অ্যাড করছি, এতে করে দ্রুত ভাজা হবে। বেশি সময় অবশ্য ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধ গেলেই মশলা অ্যাড করতে হবে। বেশি ভাজলে গ্যাস হতে পারে, তাই এভাবে অল্প ভেজে মশলা অ্যাড করব। আমার স্বামীর গ্যাস সহ বিভিন্ন সমস্যা রয়েছে, তাই খুব হালকা মশলায় রান্না করছি। 3 চা চামচ আদা বাটা, 2.5 চা চামচ রসুন বাটা অ্যাড করলাম। হাতলের সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চুলা লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আপনারা অবশ্য আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন। আবারও হাতলের সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। 1.5 মিনিট কষানোর পর সামান্য পানি অ্যাড করছি। প্যানে লেগে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে নিতে হবে। আবারও একটু পানি অ্যাড করলাম। এবার 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 3 চা চামচ মাংসের মশলা অ্যাড করলাম। এখন কষিয়ে নিব। কিছু কাঁচামরিচ ধুয়ে কেটে অ্যাড করলাম। রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব, শুকনো মরিচ বা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না। এখন কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। এখন কেটে ধুয়ে রাখা মাংস অ্যাড করছি। আমি মুরগি কেটে লেবু পানিতে 2 ঘন্টা রেখে দেওয়ার পর ধুয়ে নিয়েছি। আমি আগেই অবশ্য বলেছি 2টি মুরগি নিয়েছি। এখন হাতলের সাহায্যে নাড়াচাড়া করে মাংসের গায়ে মশলা মাখিয়ে নিতে হবে। চুলা লো ফ্লেমে রেখে 5 মিনিট কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর পানি অ্যাড করতে হবে। পরিমাণ মতো পানি নিয়েছি। এখন ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। এই সময়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। বিশ মিনিট পর এই যে ঝোলটা বেশ কমে আসবে, এই পর্যায়ে পানি অ্যাড করতে হবে। এ সময়ে গরম পানি অ্যাড করতে হবে। আমি একটু ঝোল বেশি রাখবো, আমি এই যে এই পরিমাণ পানি নিলাম। আমি অবশ্য পানিটা মেপে দেখালাম না। এই যে মাংসের উপর দিয়ে এভাবে পানি থাকবে, এই পরিমাণ পানি নিতে হবে।
কেননা কষানোর পর আর বেশি জাল করার দরকার নেই। এবার ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। এই সময়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এই রান্নায় আমি অবশ্য ঝোল একটু বেশিই রাখবো। এভাবে দেশি মুরগি রান্না করলে গ্যাস অ্যাসিডিটি হবে না, আবার খেতেও অনেক টেস্টি হয়। সারা জীবন সুস্থ থাকতে আপনারাও এভাবে দেশি মুরগির ঝোল রান্না করে খেতে পারেন। এই যে ঝোল এমন কমে এলে চুলা বন্ধ করে দিতে হবে। ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।